ফাইনালি চলে এসেছি আমরা হোটেল নেস্টে। আমরা এই হোটেলেই ছিলাম। খুব একটা প্রাইস নয়, 400 টাকা নিয়েছিল। একদিনই থেকেছিলাম, তো 400 টাকা নিয়েছিল। হোটেল নেস্টেই ছিলাম। খুব ভালো ওদের ব্যবহার, খুব ভালো, মানে যে জায়গাটাতে ছিলাম ভালো, খারাপ নয়। 400 টাকা হিসেবে ঠিকই আছে। ওদের বিভিন্ন ধরনের রুম আছে, এসি, নন এসি। আমরা নন এসিতে ছিলাম। আর আমরা যে রুমটা নিয়েছি এরকম, এটা আয়না রয়েছে এখানে একটা সুন্দর। আর যেহেতু এখানে তো আর আলমারি টালমারি নেই, আর আমরা অতটা কস্টলি কিছু নিও নি, নর্মাল থাকার মতো, যে জানি বেশিক্ষণ বাইরে থাকবো তাই, কিন্তু বাইরে তো থাকাই হলো না। আর এটা হচ্ছে টয়লেট। মোটামুটি খারাপ কিছুই নয়, সবই ভালো। রুমটা তো দেখলেই খুব একটা খারাপ নয়। তারপর চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যেহেতু আমরা সকালেই পৌঁছেছি ব্রেকফাস্ট করতে। তো যেতে যেতে একটা দোকান দেখলাম, ভালো লাগলো, ঢুকে পড়েছি। ও খেলো কচুরি আর ঘুগনি, আমি খেলাম পেটাই পরোটা আর আলুর দম, সাথে ছিল ডিম ভাজা। তো খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই সব কিছু ভালো লেগেছে। ঘুরে খুব মজা পেয়েছি, কাছাকাছি আমাদের জয়নগর থেকে, তো খুবই ভালো লাগলো। ও খাবে দেখো লুচিটাকে নিয়ে, ও লুচি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য যেখানে যাই লুচি খাই। আর আমি পেটাই পরোটা খেতে ভালোবাসি, তাই আমি পেটাই পরোটা খেলাম। খেয়ে দিয়েই বেরিয়ে পড়লাম এবার নদীর উদ্দেশ্যে। নদীতে স্নান করতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। আমার তো মন আর সইছে না, আমি তো বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো আমি তাড়াহুড়ো করেই আগে যাচ্ছি। এখানে যারা 2 শালিক দেখতে চাও, সামনেই দেখো আছে, দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর যাই হোক, তারপরে নদীর ধারে এসে গেলাম। নদীর ঠিক যাওয়ার পথে এখানটাতে, মানে নদীর কাছেই একদম এই মন্দিরটা পড়বে। তারপরে কিছু দূর হেঁটে গেলেই দেখতেই পাচ্ছ আমি এত জোরে জোরে হাঁটছি যে আমার মানে নদীতে যাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল। আর এই দিকে আছে নদীর দুধারে যত দোকানগুলোতে শঙ্খ, শাখা, বিভিন্ন ধরনের খেলনা, টুপি, যেরকম নদীর ধারে পাওয়া যায় দীঘা পুরীতে, এখানেও তেমন, কিন্তু এখানে কম দোকান, যেহেতু লোক বসতিও খুবই কম আর নদীর ধারে খুবই রিস্কি। তো তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি নদীর দিকে। তারপর নদীর ধারে এসে মনে হলো একটু চা খাবো। আবার চা খাওয়ার জন্য এই দোকানটাতে চলে আসি, একদম নদীর ধারে। ওখান থেকে নদী দেখা যাচ্ছে, নদীতে সবাই স্নান করছে সেটাও দেখা যাচ্ছে। কিন্তু এতটাই বালির কারণে সব দোকান খুলতে পারছে না। খাবার দোকান, যেহেতু খাবারে যদি বালি পড়ে তাহলে তো ওদের খাবার নষ্ট হবে। আর এখানে আমি বসে আছি, কখন চা খাবো, সেই জন্য দিকে ও ভিডিও করে দিচ্ছে। তো নদীর ধারে এসেছিলাম, এসে এখানে এক জায়গায় একটু চা খেলাম। তারপরে ও পরে নামে উঠে যাবে দেখো। তারপরে এখন যাচ্ছি মাংস কিনতে। মাংসটা রান্না করতে দেবো, 150 টাকা করে বলেছে, রান্না করে দেবে জাস্ট 150 টাকা। তো যাচ্ছি মাংস কিনতে। মাংস দোকানে চলে এসেছি, এখানে মাংস কাটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মুদিখানা প্লাস মাংস। এখানকার লোকেরা এরকমভাবেই সব কিছু একসাথে রাখে, কেননা এমনিতেও লোক বসতি কম, বেচা কেনাও কম, তো যারা ঘুরতে যায় তারাই হয়তো কেনে। আর মুদিখানা দোকান তো সবারই দরকার, সেই জন্য। কিন্তু এই দোকানটাতে দেখলাম মুরগিও বিক্রি করছে, মুদিখানা দোকান। মাংস করতে দিয়েছিলাম, হয়ে গেছে রান্না, এই যে নিয়ে চলে যাচ্ছি। এবারে রুমে স্নান করা হয়ে গেছে, তো রুমে গিয়ে খাবো, ফ্রেশ হবো আগে ভালো করে, তারপরে দেখাচ্ছি কী খাচ্ছি। ফাইনালি বিকেলবেলা বেরিয়ে পড়েছি, অনেক ঘুমিয়ে পড়েছি। সাইট সিন দেখবো বলে যাচ্ছি না, যেহেতু আগে একবার এসেছিলাম বাড়ির লোকের সাথে, আমি ঘুরেছি, আর ওর বাড়ির লোকের সাথে এসেছিলো, ঘুরেছে। তো ভেবেছিলাম এবার দুজন যাব, কিন্তু সন্ধে হয়ে গেছে, যাব না। আর ভালো আসবেও না ফটোগুলো অতটা, সেই জন্য যাব না। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর এই যে ভেতর রাস্তা দিয়ে আমরা বকখালির বিচের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তো চলো যাচ্ছি।
বিকেলবেলা বেরিয়েছি, আবার চা খেতে বসে গেছি। ঘুম থেকে উঠে চা খেতেই ইচ্ছে করে, তো চা বিস্কুট নিয়ে এখানে বসে গেছি দুজনে চা খেতে। আর তারপরে খুব হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল দেখতে জায়গাটা, তো চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খাওয়ার পরে একটুখানি এদিক ওদিক ঘুরে এতটাই বৃষ্টি এলো যে আবার রুমে ফিরে যেতে হবে। বারবার সবাই ফোন করছিল, চর্দি ভাই ফোন করছিল, এখন দেখতেই পাচ্ছ চর্দি ভাইয়ের সাথে কথা বলছি। এর আগে মা ফোন করেছিল, বদি ভাই ফোন করেছিল, সবাই বাড়ি থেকে, আমার বাড়ি থেকে ওর বাড়ি থেকে শুধু ফোন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। হ্যাঁ, আজকে সকালবেলা এসে একটা রুম নিয়েছি, তারপরে এসে চান করে খেয়ে এমন ঘুমিয়েছি যে একটু এদিক ওদিক ঘুরবো আর মানে হয়নি, এত ঘুমিয়েছি। মানে আসলে কি বলতো, 7:30, হ্যাঁ 7:30 হচ্ছে গিয়ে এতটাই পরিশ্রম হয়ে যায় যে মনে হয় যেদিন সাথে করে ঘুমাই তো ভুলে গেছে করতে। ঘুম ভেঙে গেছে, তাও হচ্ছে না। 300 টাকা। এখন তো অফ সিজনের জন্য কম দাম নিচ্ছে। কি বলছেন? সুন্দর পাথরটা তো বসানো নর্মালি যেমন হয় ওরকমই, কিন্তু ঘরের স্পেসটা ছোট, খুব যে বড়টা না। তোমার ঘরটা যেমন সকালবেলা যতটা খালি ছিল নদীর ধারটা, বিকেলবেলা ততটাই ভর্তি হয়ে গেছে। অনেকেই এসছে, অনেকে ছেলে মেয়েদেরকে নিয়ে, মানে টিউশন ব্যাচ স্যারেরা ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছে, তো সেই জন্য ভর্তি হয়ে গেছে। নদীর পাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা চলে গেলাম তাড়াতাড়ি করে, রুমে চলে এলাম। রুমে আসার সময় ও বলছিল কি খাবে, তাড়াতাড়ি বলো, রাত্রে খাওয়ার জন্য কিছু নিয়ে নিই। তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেওয়া হয়েছিল। আর এখানে বৃষ্টি এতটাই শুরু হয়ে গেল যে ফাইনালি আমরা পৌঁছতে পারলাম না। এখানে যে মন্দিরটার কথা আমি বলছিলাম, সেই মন্দিরে সন্ধেবেলা পুজো হয়েছে। যাই হোক, বৃষ্টি হওয়ার চক্করে আমরা কিন্তু ভাগ্য করে প্রসাদ পেয়েছি, আর খুব ভালোও লাগছিল। বৃষ্টিতে থেমে গিয়েছি, কিন্তু এই যে প্রসাদটা পেয়েছি, এটাই কিন্তু অনেক ভাগ্য বলে আমি মনে করি। এই জিনিসগুলো তখন পাই, এই জিনিসগুলো ভাতে পাই রুবেশ। এই বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়েছি মাছ খাবো। ওই দেখো দোকানগুলো বসেছে দূরের দিকে, তো ওই দোকানগুলো মাছ দোকানই বসেছে বেশি, অন্য কিছু তো বসতে পারবে না, ফুচকা টুচকা, যেহেতু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো বেশিরভাগটা দেখছি মাছ দোকান আর ডিম ভেলপুরি এই দোকানগুলোই বসেছে। তো আমরা মাছ খেতেই এসেছি এখানে। মাছ দেখি কী কী মাছ আছে, চলো তোমাদেরকেও দেখায়, আর আমি কি মাছ খাই সেটা তোমরা দেখো। চলে এসেছি মাছ দোকানে। এত মাছ দেখে আমি তো অবাক, কোনটা খাবো বুঝতেই পারছি না। তারপরে এক এক করে দাম করছিলাম, আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, সব কিছু ও খায় না, আমি একা খাবো সেটাও ভালো লাগবে না, তাই এমন কোনো মাছ নিতে হবে যেটা দুজন মিলে খায়। বেশিরভাগটা আমার তো মনে হয় চিংড়ি, তো চিংড়ি নিলে দুজন মিলে খেতে পারবো, ও যেহেতু সব রকমের মাছ খায় না। দেখো মাছ দোকানে কত ভিড়, আর এখানে পরপর মাছ দোকান আছে 6টা থেকে 7টা। সেই দিন বৃষ্টির দিনে বসেছিল, তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছে। লবস্টার, ভেটকি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, আয়লা মাছ, তারপরে নিহেরে মাছ, পমফ্রেট মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। সেই মাছগুলো যে মাছটা চাইবে এই প্লেটে করে বিক্রি হচ্ছে, ওই প্লেটটারই একটা দাম হবে। 6টা 8টা 10টা চিংড়ি মাছের দাম হয়তো 300-400 এরকম, বা 100-200। কাঁকড়াও তাই, প্লেট হিসেবে ওখানে বিক্রি হয়। পকোড়া করে দিতে বললে পকোড়া করে দেবে, আর যদি ঝাল খেতে চাও তাহলে ঝাল করে দেবে। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাঙর মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে, তুমি যেরকমভাবে করে দিতে বলবে ঝাল বা পকোড়া, ওরা সেরকমই বানিয়ে দেবে। ওখানেই কেটে ধুয়ে, এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ নিচে ওদের উনুন আছে, ওর ভেতরে গিয়ে সেখানে, আর এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলোতে কাঁকড়া থাকে। তো এরকম পরপর সব দোকানগুলো ছিল। সব জায়গায় মাছ দেখার পর অবশেষে আমি ঠিক করেছিলাম যে আমি একটা চিংড়ি মাছ খাবো। আর তারপরে ও বলল ঠিক আছে তাহলে একটা চিংড়ি মাছ বড় দেখেই নাও, গলদা চিংড়ি খাও তুমি। একটাই মাছ আমি নিয়েছিলাম,
150 টাকা নিয়েছিল গলদা চিংড়িটা, সেটাই ঝাল করে দিতে বলেছিলাম রাতে ভাতের সাথে, তাহলে খেতে পারবো। আর ওখান থেকে ভোলা মাছ নিয়েছিলাম, যেটা পকোড়া করে খাওয়ার জন্য বলেছিলাম, ওটা ওখানে দাঁড়িয়েই খেয়েছি। আর চিংড়ি মাছটা রুমে এসে রাতের বেলা খেয়েছি ভাত সাথে, চিংড়ি আর মাংস দিয়ে। লোটে মাছ অলমোস্ট খাওয়া শুরু হয়ে গেছে। আবার হেভি কম্বিনেশন লোটে মাছ। আচ্ছা কতটা চাপে থাকে। তারপর আমরা রুমে চলে এলাম, এসে দেখলাম যে মাংসটাও ছিল আর চিংড়িটা তো রান্না করিয়ে নিয়ে এসেছিলাম, গলদা চিংড়ি। যাই হোক, সকালবেলা বেরোতে হবে, আমরাও বেরিয়ে পড়েছি অলরেডি। চাটাও তো খেয়ে নিলাম, ও চাটা খেয়েছে, বললো যে ভালো রিভিউ দিলে চাটা। এবার বেরোবো আমরা পেট্রোল পাম্পের সামনে বর্তমানে দাঁড়িয়ে। পেট্রোল পাম্পের এখানে একটা খুব সুন্দর, দেখো কত পদ্ম ফুল ফুটে আছে মনে হচ্ছে, কিন্তু না, ওটা লাল শাপলা। তো ভালোই লাগছিল। আমরা তো বাস থেকে নেমে গেছি, নেমে এবার স্টেশনের দিকে যাচ্ছি, যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকে যাচ্ছি। ব্যাগ দুটো নিয়ে নিয়েছে, ও নিয়ে নেয় সবসময়, ও কুলি বর আমার। তো যাই হোক, এবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। স্টেশনটা খুবই কাছে, আর ট্রেনটারও অনেক দেরি আছে শুনলাম, ট্রেন এখন নেই, তাই টোটো আর নিলাম না। আর এমনিতেও হাঁটলে 3 মিনিট লাগবে, এরকম নর্মাল হাঁটলেই 3 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে না। তো সেই জন্য টোটোতে করে যাচ্ছি না। আর আমরা রিটার্ন টিকিট কেটে এসেছিলাম, তো সেই জন্য আর টিকিট কাটারও প্রশ্ন নেই, এই জন্য আস্তে আস্তে যাচ্ছি। তারপরে গিয়ে একটু বসবো, কিছু খাওয়ার ইচ্ছে হলে খাবো, টিফিনটা করে নিয়ে আর তারপরে ট্রেনে উঠবো। এই যে আমরা নামখানা স্টেশনে দাঁড়িয়ে কাছাকাছি চলেও এসেছি, দাঁড়িয়ে আছি বিবেকানন্দের মতো। যাই হোক, এবার সামনের দিকে যাব, গিয়ে একটু কিছু খাওয়ার ইচ্ছে আছে, পরোটা খাওয়ার ইচ্ছে আছে, যদি পাই তো খাবো, না হলে তো আর কিছু করার নেই, যা পাবো তাই খেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি নামখানা স্টেশন, সামনেই দেখা যাচ্ছে নামখানা বড় বড় করে লেখা। আমাদের টিকিট ছিল, তো টিকিট কাটার আর প্রয়োজন নেই, একটু আগেই বলেছি, তো সোজা স্টেশন প্ল্যাটফর্মের ওপর উঠে যাব। তারপর গিয়েই আমার খুব জোরে খিদে পেয়েছে, সারাক্ষণই তো আমি খাচ্ছি, ভিডিওতে এটাই দেখা যাচ্ছে, আর সত্যিই খেয়েছি। এটা টিকিট কাউন্টার ছিল, যেটা একটু আগে দেখা গেল। তারপরে এখান দিয়ে সোজা স্টেশন থেকে আমরা পেছনের দিকে চলে যাচ্ছি। এই যে এখানে এসে ও পরোটা খেতে চেয়েছিল, দাদু পরোটা বানিয়ে দিচ্ছে, আর ঘুগনি খেয়েছি, ডিম খেয়েছি। তারপরেই ট্রেন এসেছিলো, ট্রেনে উঠে গেছি। তো ছোটোখাটোর ওপর দিয়ে বকখালিতে আমরা একদিনের জন্য গেছিলাম, খুব মজা করেছি, খুব ভালো ঘুরেছি, খুব আনন্দ করেছি।